তার কাছে অনুনয় করতে হবে। এবং বলা হয়েছে একটা প্রার্থনায় আশ্রয় লাভের প্রার্থনা, যারা বিশ্বাস নিয়ে প্রার্থনা করে তাদের তিনি কখনো নিরাশ করেন না, তাদের তিনি কখনো বিফল হতে দেন না, ব্যর্থ হতে দেন না। সেই জায়গাগুলো আমাদের একটু চিন্তা করতে হয় প্রিয়জনেরা। মামারিয়ার শক্তি বলেছি যে সবচেয়ে বড় শক্তি হলো তার পুত্র যিশু। তাহলে আমরা বাইবেলে শুনি এই ঘটনা যে যিশু কানানগর বিয়ের ঘটনায় যিশু কিন্তু এই মামারিয়া কিন্তু যিশুকে বলেছেন যে ওদের এটা নাই, ওটা নাই, খাদ্য নাই, তাদের ওই সময় প্রয়োজনটা দেখিয়েছিলেন। আবার লোকদেরকে বলেছিলেন এই যিশু তোমাদের যা করতে বলে সেটা করো। তার নজর কিন্তু দুই দিকেই, তার পুত্র নিজের গর্বের পুত্র এবং সেই আমরা যারা আছি আমাদের দিকে সমানভাবে দুইজনের জন্য নির্দেশ আছে। যিশুর জন্য তিনি নির্দেশ দিয়েছেন তোদের যা কিছু অভাব প্রয়োজন সেটা তুমি দেখো, আর আমাদেরকে বলছেন উনি আমাদের সাহায্য করার জন্য যা কিছু করতে বলেন আমরা যেন করি। তাহলে আজকেও কিন্তু সেই একই ঘটনা ঘটছে আমাদের মধ্যে, আজকেও কিন্তু সেই একই নির্দেশ মামারিয়া আমাদের দিচ্ছেন, তার পুত্রকে দিয়ে রেখেছেন যে ওদের যা দরকার তুমি তা করবে, এবং তিনি বিশ্বাসী সেটা করবেন। এবং আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন যে তার পুত্র আমাদের যা করতে বলে আমরা যেন তাই করি। আর আমাদের প্রশ্নটা হচ্ছে আমরা কি সেটা করি? সেটা না করলে আমাদের প্রয়োজন আমরা কিভাবে মেটাবো? হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস, করুণায় করে শিশুর বর্ষণের মতো তোমার তোমার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দাহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পরে তিনি রুটি হাতে দিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, পুনরায় মাকে ধন্যবাদ জানিয়ে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নূতন শাশ্বত শান্তি রক্ত, তা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পালিত হবে। আমার শরণার্থী তোমরা এই অনুষ্ঠান করো।